চ্যানেল এস ডিজিটাল লাইভ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমানে আমি অবস্থান করছি শরীয়তপুর জেলার সখীপুর থানার দক্ষিণ তারাবুনিয়ার যে প্রধানিয়া কান্দি, সেখানেই কিন্তু আমি অবস্থান করছি। আমরা আজ আপনাদের মাঝে তুলে ধরছি যে মরহুম আহমদ আলী প্রধানিয়ার যে মিলাদ ও মাহফিলের যে আয়োজন করেছেন, সেই আয়োজনে যে মোহাম্মদ প্রধানিয়ার সন্তান এবং তার পরিবারবর্গ উক্ত মিলাদ মাহফিলের আয়োজনের উপলক্ষে প্রায় ৩,০০০ মানুষের যে খাবারের আয়োজন করেছেন, সেই বিষয়টি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি আমি মোহাম্মদ আমির হোসেন। প্রিয় দর্শক, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ তারাবুনিয়ার কর্ণধার, যাকে দেখলেই মানুষ যে আসলেই দেখলেই মানুষ ভালোবাসতে ইচ্ছে করে, যে তৃণমূল থেকে হাই প্রোফাইলের মানুষ যারা আছেন তারা সবাই আসলেই সবার পরিচিত মুখ, যিনি শাহাদাত ব্যাপারী। আমরা তার সাথে কথা বলবো। আসলে আহমদ ভাই গত ৪৫ দিন হয় আমাদের কাঁদিয়ে তার অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী এবং বংশের মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে আল্লাহ পাক রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। তো আমরা অনেকেই আহমদ ভাইয়ের জানাজায় শরিক হয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ যেন ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তো আজকে ৪৫ দিন, এই ৪৫ দিনের মাথায় আহমদ ভাইয়ের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। সেই উপলক্ষে প্রায় ৩ থেকে ৩,৫০০ মানুষের দুপুরের খানার আয়োজন করা হয়। আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। আমরা এই জায়গায় উপস্থিত হয়ে অনেকের সাথে আলাপ করেছি, যারা খেয়েছে এবং যারা খাবে। যারা খেয়েছে তাদের সাথে আলাপ করে আমরা জানতে পেরেছি যে তাদের যে আহমদ ভাই স্মরণে আল্লাহর রাস্তায় যে খরচ, সেই খরচে যারা খেয়েছে তারা আত্মতৃপ্তি সহকারে খেয়ে মহান রবের কাছে দোয়া চেয়েছে, হে আল্লাহ, আহমদ ভাইয়ের উচিলায় আমরা গরিব দুঃখী মেহনতি মানুষ, এলাকাবাসী, তাদের আত্মীয় স্বজন, আমরা দুপুরে একটা মেহমান খানা খেয়েছি আত্মতৃপ্তি সহকারে। এই খানার মাধ্যমে তাদের রুহু থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ এই খানার উসিলায়, আমাদের দোয়ার উসিলায় আপনারা যেন আহমদ ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আলাইকুম। জি বলেন। আমার বড় ভাই, বংশের ঐতিহ্য, এই বংশের ভিতরে তিনি বড় ছিলেন, তার ছোট ভাই আমি। আমার ভাই খুবই সরল ছিলেন। আমার ভাইকে আমরা সবসময়ই স্মরণে, সবসময়ই আমরা কাতর। তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমার ভাই যেন বেহেশত নসিব করেন। আমরা ভাইয়ের আত্মার মাগফিরাতের জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা যেখানে এসেছি, যেই মরহুমের এখানে যার মিলাদ মাহফিলে আমরা অ্যাটেন্ড করেছি, যে আমাদের এই সহকর্মী চ্যানেল এসের গাজীপুর জেলা কাশিমপুর থানার চ্যানেল এস পরিবারের আমাদের সহকর্মী যে জামাল প্রধানিয়া, ওনার বাবাই আহমদ প্রধানিয়া, ওনারই মিলাদ মাহফিল আজকে এখানে আপনারা দেখতে পেয়েছেন। তো আমরা সেই আমাদের সহকর্মী জামাল প্রধানিয়ার কাছে আমরা জানব যে আজকে যে মানুষের জন্য ৩,০০০ মানুষের জন্য আয়োজন করেছেন, সেই বিষয়টি। ধন্যবাদ আমার সহকর্মী চ্যানেল এসের পরিবারের আমির হোসেনকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে আজকে গত ৪৫ অথবা ৪৩ দিন আগে আমার পিতা মৃত্যুবরণ ইন্তেকাল ফরমাইয়াছিলেন। সে উপলক্ষে কিন্তু আজ এই আমাদের গ্রামের ভাষায় বলে যে এখানে তাদের যে মেজবানি করা হয়, আর শহরের ভাষায় বলে যেটা সমাজের রক্ষাতে যে আমাদের খরচ করা হয় কিছুক্ষণ। আমি একটা কথাই বলবো, আমার বাবা গত ৪৫ দিন আগে ইন্তেকাল ফরমাইয়েছেন, তার জন্য সবাই দোয়া করবেন। চ্যানেল এসের পরিবারের পক্ষ থেকে সবাই। যে আমরা আরেকজনের সাথে আমরা কথা বলবো, যে আপনারা আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন প্রধানিয়া। জি,
আমরা যে আহমদ পরদানিয়ার স্মরণে আজকে যে প্রায় 3000 মানুষের যে আয়োজন করেছেন সেই বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, আহমদ প্রধানিয়া হচ্ছে আমার বংশেরই সবার বড় ভাই, আর ওই বংশের আমি হচ্ছি ছোট ভাই। তো আমার দেখা মতে আমার ভাই বড় ভাই আহমদ প্রধানিয়াকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি। একেবারে সহজ সরল নির্লোভ একজন মানুষ ছিলেন, সাধারণ মানুষের সাথে মিশতেন। তিনি আজ আমাদের মাঝে নেই, সবাইকে কাঁদিয়ে উনি পরপারে চলে গেছেন। আজকে যারা উপস্থিত হয়েছেন এখানে, আমরা মেজবানির যে আয়োজন করেছি আমাদের অঞ্চলে, এটা মেজবানির বলে 40 বা 45, সে আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন। এলাকার অনেক অনেক বংশের মুরব্বিয়ানগণ নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সকলের কাছে আমি শোভনীয় অনুরোধ করব, আহমদ ভাই একজন সহজ সরল মানুষ ছিলেন, তার জন্য দোয়া চাই, তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া চাই, উনি যেন